ও যুব সমাজের উদ্যোগে পবিত্র আজিমুশান মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা কারি আব্দুর রহিম সাহেব, খতিব অত্র মসজিদ, তাছাড়া মাহফিলে উপস্থিত মাহফিলের সৌন্দর্য বর্ধনকারী আমার আজকের মাহফিলে আমন্ত্রিত আগত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে এজাম, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ কামুল হাকিমিনে আমরারে এক মোবারক মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, যে মোবারক মাহফিল ও জান এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ আমরারে মানুষগুলো জন্ম না দিতা, তাহলে আমরা আজকে এই মহৎ নেক মাহফিলে উপস্থিত হইতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবালা, আমরা মুসলমান, আমরা মুমিন, যার কারণে আমরা আজকে কিছু আলোচনা কোরআন হাদিসের আলোকে শোনার উদ্দেশ্যে এই নেক মাহফিলে উপস্থিত হইছি। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরার আশা এবং বসা এই অঞ্চলের যুবক নজওয়ান বন্ধু অকলর বিশেষ অশেষ প্রচেষ্টার বিনিময়ে যে মাহফিলের আয়োজন করছেন, তারারে আল্লাহ রব্বুল ইজ্জতে যেন কৃতকার্য করেন এবং তারার জিন্দা মুর্দারে যেন আল্লাহ নাজাত দেন। বিশেষ করিয়া কবরস্থ যারা এরারে যেন আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করেন। হক আল্লাহুম্মা আমিন। হাজরিনে কেরাম, কয়েকটা সময় দোয়া কবুল হয়, তন্মধ্যে একটা সময় হইয়া থাকলো দিনের বেলা আসর আর মাগরিবর দরমিয়ানো। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে খুঁজিতাম আল্লাহ ও আটটারে সবচেয়ে পছন্দ করেন, বালা ফাইন যে আটটা সদা সর্বদা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও ফাতাইল থাকে। হক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, নবীজির উম্মতগণ কথাটা লক্ষ্য করো, আমাদের মানব জাতির মধ্যে অনেক বদ অভ্যাস আছে। আমরা কোন সময় দেখা যায় কোন কারণে কোন প্রয়োজনে আমরা কোনো দ্বিধা করি না, আমরা মানব জাতির কাছে গিয়া হাত পাতাইতে আমরা বাধ্য হয়ে যাই। আমরা সামর্থ্য আছে যে এইভাবে না করাটা আমরা পারমু, তদুপরিও আমরা অন্যর কাছে গিয়া হাত পাতাইলাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদবি মাফ দিবা, সবচেয়ে মানুষের মধ্যে শ্রেষ্ঠ গুণ যেটা হইব, এই গুণটা হইল মানুষের সূক্ষ্ম বিবেক, যেটা এটা যদি মানুষে নিজের কামলা লাগায়, ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করিও, এই মানুষ কোন সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার শ্রেষ্ঠ বলিয়া নিজে নিজরে প্রমাণ করতে পারত না। কারণ আবার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন গোষ্ঠী, কোন গোত্র, কোন সমাজ, কোন কাফেলা, কোন গ্রুপ, কোন দলকে আমি পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত নিজে নিজরে সে নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তিত না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে পরিবর্তন করেন না। বুঝা যাননি সাহেব বল কথাটা? সাপোজ আপনার ওই এলাকাত আমারে দাওয়াত দিছেন, 2024 ইংরেজি 2বার আই দিছি না, আর একবার আইয়া দরজা জানালা মসজিদর ওগুলা আনকমপ্লিট আসলো, আল্লাহ শুকরিয়া, আপনারা ওয়াদা করাইয়া গেছি, মাশাআল্লাহ এগুলা আপনারা পুরা করছেন এবং করবা। একবার খুব আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আর আমরা কার? আল্লাহর। কার? আল্লাহর।
যদি কোনো বান্দা কিংবা তো বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিয়ামত পাওয়ার কারণে, বাইরে আল্লাহ আমরারে হাত দিছেন, আল্লাহ আমরারে পা দিছেন, মাতিবার শক্তি দিছেন, শ্রবণ করার জুকা আমরারে ক্ষমতা দিছেন, অর্থাৎ খান দিছেন, দেখবার জুকা আমরারে আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু দিছেন, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে আশরাফুল মখলুক সাব্যস্ত করছেন। এই যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দিছেন বাইরে, এই জমিনে অনেক মানুষ আছে যারার চোখ আছে কিন্তু চোখে দেখে না। ও এক ভাই ওয়াজো আইয়া প্যান্ডেলর ভিতরে আমাইতা মাত্রা না আর ওখানে দরিয়া আইছো নলা কিন্তু তান যদি খান থাকে তাইন বুঝতে পারবা যে এই চকুর কদর কতখান, তাইন খান দিয়া শুনবার মনে মনে কইবা আফসোস করবা, হা আমারে আল্লাহ রাব্বুল আলামিনে খানটা দিলা, চোখ যদি দিতা তাহলে আরো ভালো হইতো। আল্লাহর বান্দার জীবনের মধ্যে যত নিয়ামত পাইয়া খুশি হইছন, এর চাইতে আরো হাজার হাজার গুণ বেশি আল্লাহর বান্দার মনের মধ্যে এই নিয়ামতর আক্ষেপে আক্ষেপিত। কারণ আমার চোখ নাই, যদি আল্লাহ আমার চোখ দিত তাহলে আমি আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি হইতাম। তান আফসোস বেশ না, আপনি চোখ পাইয়া আপনার আফসোস না, আপনি চোখ পাইয়া শুকরিয়া, আর তাই না পাইয়া তান আফসোস। এর লাগি নবীদের উম্মত সকল কথাটা লক্ষ্য করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার যে বান্দায় আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি, কও সুবহানাল্লাহ। বান্দারে ওয়াশকুরুলি, তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তুমি তেন অস্বীকার করিও না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার গোলামে, আমার বান্দায়, আমার বান্দিয়ে নিয়ামত প্রাপ্তির কারণে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনে এই নিয়ামত তারে আরো বর্ধিত করিয়া দেন। কও সুবহানাল্লাহ। যেমন আল্লাহ আমারে চোখ দিছো, বলো না রে চোখ দিছো না। আল্লাহ আমারে হাত দিছো, বলো না রে হাত দিছো না। আল্লাহ আমারে ছেলের বাবা বানাইছো, বলো না খালি মেয়ে ছেলে নাই। আল্লাহ আমারে ছেলেও দিছো, মেয়েও দিছো মাবুদ। আল্লাহ আমারে গাড়ির মালিক বানাইছো, আল্লাহ আমারে জমিন ফুতার মালিক বানাইছো। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমারে সম্মানের অধিকারী বানাইছো। এইভাবে জাইন যে নিয়ামত পাইছো, এই নিয়ামতর লাগে যদি মালিক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ কইলা আযীদান্নাকুম, আমি আল্লাহ তারে আরো বাড়াইয়া দিলাই। কও সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আবার ফরমায়, ওয়ালা ইন কাবারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার গোলামে যদি অস্বীকার করে, আমার নিয়ামতের যদি অকৃতজ্ঞতা করে, অকৃতজ্ঞ ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনে কঠিন আযাবরে সাব্যস্ত করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করা দরকার। আজকে আমরা মানব জাতির মধ্যে থাকিয়া আল্লাহ দ্বীন ইসলামের ছায়ার তলে জন্ম দিছে, আর দ্বীন ইসলামের তলে জন্ম দিয়া শেষ নাই। আমরার মন মানসিকতার মধ্যে এমন ইমানের জ্যোতি ফয়লাইয়া দিছে, আমরার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ ঢুকাইয়া দিছে, যার কারণে দুনিয়ার কামরে আমরা পিছিয়ে রাখিয়া আজকে মসজিদের এই মাহফিলের মধ্যে বইয়া কোরআন হাদিসের আলোচনা শোনার লাগি আমরা উপস্থিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, আমার বন্ধু হল, যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমরারে পাঠানির পরে আল্লাহ আহকামুল হাকিমিনে আমরারে সুগতে পরিচালিত করার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে একলা ছাড়ি চললা। একজন মালিকে গরু ফালে, গরু ফালার পরে মালিক যত কর্ম করে, কর্ম করার পরেও কিন্তু মালিকে একটা গরুর পেট বাই দি চায়, মালিকে গরুর দেহর বাই দি চায়। আমার গরুটাই খাদ্য খাইল নি, আমার গরুটা উপাস থাকছে নি, আজকে কোন রোগে গরুরে পাইছে নি, ঠিক না বল কথাটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরারে গরু বানাইলা, ছাগল বানাইলা। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল মখলুকাতের সংখ্যা 18,000, এর মধ্যে থাকি আশরাফুল মখলুক হিসাবে আল্লাহ আমরারে সৃষ্টি করছে, অর্থাৎ বুজুর্গ প্রাণী। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই জমিনের মধ্যে আমরা বেপথে যাই মুখী করিয়া দিলাম মালিকে একটা গরু ছাড়িয়া আপনার খেয়াল রাখে। দেখেন কথাটা লক্ষ্য করো, এই গরুটার খেয়াল রাখে আর খেয়াল রাখিয়া মালিকে কিতা করে, মালিকে আপনার খেয়াল রাখে আর কি করে, মালিকে সময়ে অসময়ে আপনার এই গরুটার পরিচর্যার লাগিয়া দীর্ঘাও লাগাইয়া রাখে, রাখে কি রাখে না। আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিয়া শেষ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আমরারে দেওয়ার পরে কিন্তু আল্লাহ কামুল হাকিমিনে আমরারে সুপথে পরিচালিত হওয়ার লাগিয়া, সুপথে আমরা অগ্রসর হওয়ার লাগে, আগ বাড়ার লাগে আল্লাহ যুগে যুগে স্তরে স্তরে ক্রমে ক্রমে আল্লাহ ক্লাস ভিত্তিক আল্লাহ ধারাবাহিকতায় নবী রাসূল সকল প্রেরণ করছে। এক এক যুগে এক এক নবী, এক এক যুগে এক এক রাসূল আইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করো। আল্লাহ কামুল হাকিমিন এই জমিনের মধ্যে আমরা রেখিতা করছেন। এই সমাজের মধ্যে আমরা সামাজিকতার উপরে সাবিত থাকতাম, আমরা সোশিয়ালিস্ট বনার লাগে আল্লাহ রব্বুল আলামিনে সত্যের দিশারি, উম্মতের কান্ডারি, হেদায়তের পথ অবলম্বনকারী হাবিবে খুদা আশরাফে আম্বিয়া রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আলামিনে আমরার শানো বেজিয়া দিছেন। সুবহানাল্লাহ। নবীজি আইয়া আমরার এই জমিনের মধ্যে আইয়া আমরারে অন্ধকার থেকে আলোর পথে আনছেন। কিরা করছেন? অন্ধকার থেকে আলোর পথে আনছেন। এল্লাকি আল্লাহ রব্বুল আলামিন ফরমান কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর তরফ থেকে, আল্লাহ কইতরা নিশ্চয় আমার তরফ থেকে কি আইছে, একটা নূর আইছে, একটা জ্যোতি আইছে। জ্যোতি দি মুরাদ হইল হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়ত আল্লাহ এখন কিতাবুম মুবিন, অর্থাৎ জাহিরা একটা কিতাব। এই জাহিরা কিতাব হইয়া থাকলো হাজা কালামুল্লাহ, যেখান আল্লাহর কালাম, ওয়ালা কালামুন নাস, যেখান আপনার কোন মানুষের কালাম নয়। এই কালামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন হাজা মাউইযাতুল লিন্নাস। এই কালাম হইল গোটা মানব জাতির জন্য ওয়াজ। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, আর মানুষের অন্তরের রোগের দূরীকরণের যে সুব্যবস্থা, এই ব্যবস্থাটা হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার এমন লেখিয়া দিছই হিংসা আর সুদ সম্পর্কে তুলা কইতাম। যাও কামান নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে খাদ্যর আপনার স্তর শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আমরা কোন খাদ্য খাইলে আপনার সুখাদ্য হইব আর কোন কোন খাদ্য খাইলে আমরা অখাদ্য হইব, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরা নির্দিষ্ট করিয়া দিছেন। বন্ধুরে লক্ষ্য করো, আল্লাহ কামুল হাকিমিন এই জমিনের মধ্যে আমরা লাগিয়া ব্যবসা বাণিজ্যরে হালাল করছেন। ব্যবসার পরিপন্থী কিছু আপনার ব্যবসার নিয়ে কিছু আপনার ব্যবসার মোতাবেক কিছু বিষয় আদি আছে, এগুলারে আল্লাহ নিষেধ করছেন। কিসের মাধ্যমে? ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ জাহিরা কিতাবের মাধ্যমে আল্লাহ নিষেধ করছেন। এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো মানুষের সন্দেহ আছে বাবা? আসেনি? নাই, কোনো মানুষের সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সম্পর্কে একটা চ্যালেঞ্জ করছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি যে কোরআন শরীফ নাযিল করছি আমার বন্ধুর উপরে, আমার হাবিবের উপরে, আমার বান্দার উপরে, এই কোরআন শরীফের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে রাই বরাবর, তাহলে তুমি দেন গীতা করো। এই সূরার মধ্যে যদি একটা সূরা, কোরআন শরীফ যতটা সূরা আছে তোর মধ্যে বৃহত্তর সূরা নয়, ছোট্ট সূরা, একেবারে তীক্ষ্ণ একটা সূরা, ছোট্ট সূরা কিংবা তো বড় সূরা, এর মধ্যে যদি তোমার তেন সন্দেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তুমি দেন তেমনি ভাবে একটা সূরা তুমি দেন কিতা করো লইয়া আও। কার চ্যালেঞ্জ এটা? কার চ্যালেঞ্জ? আল্লাহর চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। আল্লাহ এখন যদি তুমি দেন পারো না, যারারে তুমি দেন আপনার সাক্ষী হিসাবে, তোমার তান খোদা হিসাবে,
তোমার তান প্রভু হিসাবে মালিক হিসাবে গণ্য করো, তারার কাছ থেকে নিয়াও। তেলা দিছ আল্লাহ, মাত খেয়াল করডায়নি। অর্থাৎ তুই পারতে না, তোর বাপেও পারতো না, আমরা কই নানি। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহ কইন ইন কুনতুম সাদিকিন, যদি তুমি তেন সত্যবাদী হও। তে কোরআন শরীফের প্রথম পারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে মানব গোষ্ঠীরে সম্বোধন করিয়ে একটা বয়ান করেন। আল্লাহ এখন হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন শরীফ হইল মানব গোষ্ঠীর লাগি একটা বয়ান। আল্লাহর বয়ান হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল। আল্লাহ অন্য জায়গাত কইতরা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব গোষ্ঠী, হে আদম সন্তান মানব জাতি, তুমি তাই খাও আর পান করো। কও সুবহানাল্লাহ। আল্লাহ কিতা কইছেন? খাও আর পান করো হালালান তাইয়্যিবা, আর তুমি তাই পবিত্র পান করো আর পবিত্র বক্ষণ করো। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো, তাহলে বোঝা গেল যে খাদ্যের মধ্যে পবিত্রতা পাওয়া যায় না। এই খাদ্য আমরা পান করতে, এই খাদ্য আমরা বক্ষণ করতে পারি না। যে পদার্থের মধ্যে পবিত্রতার মান নষ্ট হয়ে যায়, এই পদার্থ আমরা পান করতে পারিনি। মাতো না তোড়া। আল্লাহ এখন তো কুলু, তুমি দেন খাও, ওয়াশরাবু পান করো, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। তাহলে বোঝা গেল আমরা খাইলে খালি হইতো না, হালাল হইতে হইব শর্ট, আর কিতে হইব পবিত্র হইতে হইব। যদি হালাল আর পবিত্র যদি খাদ্য আমরা পাই, তা যদি আমরা বক্ষণ করি, তাহলে আমরা লাগি যাই, নতুবা আমরা লাগি যাইজ না। কত সুন্দর আল্লাহ রব্বুল ইজ্জতের বয়ান নানি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তেন কখনো কোন সময় নেবার কখনো না, লা তাত্তাবিউ কোন সময় ইত্তেবা করিও না। আরে শয়তান দেখেনে, ইন্নাহু লাকুম আদুম মুবিন, শয়তান হইল তোমাদের জন্য চিরন্তন একটা শত্রু। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশকে নবীর মালা গাতি বাগ ছড়িলেন সকিনা, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগড়ে হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমরারে ব্যবসার নিয়ম শিখাইছেন। কার মারফতে? নবীজির মারফতে। কও সুবহানাল্লাহ। এর লাগি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যবসা করিয়া ব্যবসার নিয়ম নীতি আমরারে শিখাইয়া গেছেন। খাওয়া পিয়ার নিয়ম নীতি আমরারে শিখাইয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমরার জন্য কিছু জন্তুরে আপনার জায়েজ করার দিছেন, আর কিছু জন্তু গুলারে আমরার লাগে হারাম করার দিছেন। আমাদের মধ্যে যারা মুমিন মুসলমান ভাইয়েরা লক্ষ্য করিও, আমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা শিখাইছেন, আর আমরা অপবিত্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বাধা দিছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহর ঘোষণা হইয়া থাকলো গিয়া, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ যারা অপচয়কারী, যারা অনিয়মে খরচ করে, এই খরচকারীর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বন্ধু বলিয়া ঘোষণা দেন। কও নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে অপচয় করিলায়,
কিন্তু মসজিদের মধ্যে 10 টাকা চাঁদা দিতে কিন্তু বড় দ্বিধা করে, ডর করে। ঠিক না ভুল কথাটা? আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। ঈদগার চান্দার মধ্যে গেছো 10 গা গুয়া দিতে তার বড় জবর হয়, কিন্তু লক্ষ্য করিও অবৈধ কোন কাজের মধ্যে আপনার বেশি বেশি করিয়া মানুষে অংশগ্রহণ করিয়া বেশি সময়ও দিতে পারে, আর অবৈধ খাতে টাকাও খরচ করতে পারে। এইভাবে অনেক মানুষ জমিনের মধ্যে আসো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা কথাটা লক্ষ্য করিও, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমার বান্দা হলোর মধ্যে কিছু বান্দা হলে কিতা কোনইন বিলে তারা আমি আল্লাহর রাস্তার মধ্যে স্বীয় সম্পদ রে বিয় কোনইন। স্বীয় সম্পদ মানে কি? অর্থাৎ নিজের সম্পদ রে তারা খরচ করন। সুবহানাল্লাহ। বিল্লাইলি ওয়ান নাহার, আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা এরা রাত খরচ করে, অর্থাৎ রাত্র বেলাও দে, দিনের বেলাও দে, ওয়ান নাহার দিনের বেলাও দে, অর্থাৎ আল্লাহর রাস্তার মধ্যে তারার সম্পদ রে তারা বিয় করে, অর্থাৎ রাত দিন ডে সিন রাখে না। সুযোগ সাপেক্ষে রাইতও দে আর দিনও দে। মাত বুধরাই নিসাব আমি কইয়ান না, কোরআন শরীফ 3 বার করলে আপনারা কইবা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। কইয়া আল্লাহ দমলইন আল্লাহ কইন সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে আমার গোলামে দেখাইয়াও দে আর লুকাইয়াও দে। ও সুবহানাল্লাহ। আমার গোলামে লুকাইয়াও দে আর দেখাইয়াও দে, তাহলে বোঝা গেল প্রকাশ্যও দে আর গোপনেও দে। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই জাতীয় গোলাম, এই জাতীয় বন্দার লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদের প্রতি কোনো ডর ভয় রাখছি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা লগে লগে বাদর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কাল কিয়ামতের দিন সুদখোর যারা হইব, সুদ যারা ভক্ষণ করবে, এই সুদখোর যারা এরারে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন এমন একটা সারিবদ্ধ করিয়া কিয়ামতের দিন তুলিব, যারা কিয়ামতের দিন আপনার শয়তানের অনুসারী সকলের দলভুক্ত হিসাবে তারা উঠিব। আর তারা এমন দিশাহারা হইব, অর্থাৎ তারা মধ্যপায়ী ব্যক্তির মতো, তারা আপনার পূর্ব পশ্চিম লক্ষ্য করতে পারত নাই, তারা আপনার ভালো মন্দ সেই দিন কোনো তমিজ করতে পারত নাই। সেই দিন তারা দিশাহারা হইয়া এমন ভাবে আপনার উঠিব, মানুষে দেখিয়া আপনার বুঝবো যে এরা সুদ খাইয়া জমিনের মধ্যে জিন্দেগিরে অতিবাহিত করছে। নাউজুবিল্লাহ। কিতা হইব? কিয়ামতের দিন তারা শয়তানের অনুসারী সকলের কাতারও দিশাহারা হইয়া দাঁড়াইবা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এর কারণটা কিতা? তারা যে দাঁড়াইব কিয়ামতের দিন শয়তানের আপনার রাস্তার, শয়তানের দলভুক্ত তারা হইব, শয়তানের অনুসারী সকলের সঙ্গ সাথী তারা হইব। কেনে তারা হইব? আল্লাহর নবী ফরমাইন, নবীজির উম্মত কল হাদিস লক্ষ্য করিও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যে কওমের লগে সম্পর্ক রাখে আল্লাহ ও কওমের লগে তারে আসর করে। তাহলে বুঝা গেল সুদ যেটাই, সুদটা হইয়া থাকলো মুমিনের কোনো আমল নাই, সুদটা হইয়া থাকলো পারফেক্ট শয়তানের একটা আপনার আমল। আর শয়তানি ওয়াসওয়াসাকারীরা সুদরে পছন্দ করে। আর আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন শয়তানের দলভুক্ত করিয়া তারে রাখবো, আর দিশাহারা অবস্থাতে তারারে রাখবো। দিশাহারা মানুষ যারা, এরা আপনার কোন জায়গাত গেলে গন্তব্যস্থানে বুঝতে পারেনি, মাতো না তোরা পারেনি। আজকে যদি এক দিশাহারা ব্যক্তিও রাস্তা দিয়ে আওয়াত লাগে, তে চান্স আছে অন্য জল ডুবিয়াও মরার। মাত ঠিক না বল? হ্যাঁ, দিশাহারা এক ব্যক্তিরে আপনি দিক নির্ণয় করাইয়াও তারে নির্ণীত করতে পারতা নাই। হে চিন্ত নাই ফুব কোনটাইয়া পশ্চিম কোনটাইয়া, কারণ হে পাগলের অবস্থাতে বর্তমানে আছে। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা সুদখোর যারা এরা উঠিব, আর দিশাহারা হইয়া শয়তানের দলভুক্ত যারা এরার সঙ্গসাথী হিসাবে কিয়ামতের দিন তারা থাকবো। নাউজুবিল্লাহি মিন যালিক। তার কারণ কিতা?
তার কারণ হইয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিনের কইতরা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা জমিনও যখন সুদ ভক্ষণ করত, জমিনও যখন সুদ তারা খাইত, তখন তারা মানুষের কাছে বলিয়া বেড়াইতো যে সুদটা হইয়া থাকলো ব্যবসার মোতাবিক একটা ব্যবসা। নাউযুবিল্লাহ। ইগু তো আগলা কোনটা না, ইগু তো ব্যবসা। ইগু কিটা? ইগু তো একটা ব্যবসা। ইগু একটা কিটা? ব্যবসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসারে হালাল করছেন, আর সুদ যেটা এটারে হারাম করছেন, ই কথা কিন্তু তারা মানে না। ও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও নবীর উম্মতগণ, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা এই বয়ান শোনার পরে, যারা এই আলোচনা শোনার পরে, এই আপনার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পরে, আল্লাহর এই ওয়াজটা শোনার পরে আমার যে গোলাম অথবা বান্দায় সুদটা কি বিরতি গ্রহণ করি লইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগিয়া বড় একটা পুরস্কার রাখি দিছি। কারণ এই সুদ বাদ দিলাইছে। কারণ কিটা করছে? এই সুদ আগে খাইতো, আর আমি আল্লাহর বয়ান শোনার বাদে এই কিটা করছে? সুদটা কি পরিত্যাগ করি লাইছে, সুদরে ফাড়িয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আবার আয়াতটা খেয়াল করো, মুনিব রব্বুল ইজ্জতুর ফরমান হইয়া থাকলো কি ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দায় আমার বয়ান শোনার পরে সুদটা কি বিরতি গ্রহণ যারা করিলায়, এরার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার বড় তার নাজাতর দরজা রাখি দিছি। ওয়া আমরুহু ইলাল্লাহ, অর্থাৎ তারা সুদের যে ব্যাপার যেটা আছে, এই সুদটারে আগে খাইছে আর বর্তমানেও খাওয়াত আসলো, ছাড়ার কারণে তারা আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে এই ব্যক্তি কিতা করে, এই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনে তারে সমজিলান ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। আর আমার আল্লাহ ফরমায় যারা এই জাতীয় বয়ান শোনার পরে, এই জাতীয় আলোচনা শোনার পরে যারা আবার সুদ কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়, সুদ খাওয়াটারে পছন্দ করিয়া ব্যবসার নিয়ায় মনে করিয়া তারা সুদের দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমি মুনিব রব্বুল ইজ্জতে ফাউলাইকা আসহাবুন নার। আমি আল্লাহ রব্বুল ইজ্জতে এরার লাগিয়া কিতা করি, আমি দুজখের একটা উপত্যকা তারার লাগি নির্দিষ্ট করি দেই। হো নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ সেই জায়গাতে দুনিয়ার যায় না যে জায়গার মধ্যে মানুষ গেলে আপনার নিজের মান সম্মান, নিজের ঐতিহ্য, নিজের মর্যাদা, নিজের পাওয়ার, নিজের ক্যাপাসিটি, নিজের ব্যক্তিত্বতা বিলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষে খারাপ পায়, নিন্দা করে। ইজ্জতি মানুষ গেলে ইজ্জত থাকে না। দুনিয়ার ইলা কোনো প্লেস, ইলা কোনো জায়গা, ইলা কোনো উপত্যকাত মানুষ গিয়া থাকতে চায়নি না। অনেক লোক আছে যারা আপনার বাড়ি গড়ে ত্যাগ করিয়া অন্যত্র জায়গা কিনিয়া অন্য জায়গার মধ্যে মানুষে কি করে আপনার স্থানান্তরিত হইয়া আপনার কাঁচা বেড়া দিয়া অগর বানাইয়া থাকতে চায়। মানে জিকায় আপনি বড় বালা জায়গাত আসলা, ইনটা কি আইলা কেনে, বিলে ইনর পরিবেশ বালা নাই। বাবা এখন মাত বুঝা যাননি, অসুবিধা হয়নি। এটা ওয়াজ কিন্তু এই টাইমের ওয়াজ নাই, কথাটা বলা করি লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যারা কি করে আমার আল্লাহ রব্বুল আলামিনের এই বয়ানাত শোনার পরে কিতা করে, তারা সুদটা কি বিরতি নেয় না। কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আমি দুজকিদের সঙ্গী বানাইয়া, অর্থাৎ দুজক তারার লাগি ধৈর্য করিয়া রাখি, হুম ফিহা খালিদুন, আর সেই দুজকটা তাদের জন্য চিরস্থায়ী। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিনে
সুদকারীর সুদের দৌলত রে আল্লাহ নির্মূল করি দে। সুদকারীর সুদর দৌলত রে আল্লাহ কিতা করে? ধ্বংস করে, আল্লাহ বিলুপ্ত করি দে, মিঠাই দে। কিন্তু লক্ষ্য করিও, ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা সদকা দিয়া নিজের স্বীয় দণ্ডে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই সদকাকারীর দৌলত রে আল্লাহ বাড়াইয়া দিলায়। বাবা আলহামদুলিল্লাহ কলে কলে গুতলে তৈ দো এলকুইটা বেরাসেরা করিও না, সময় কম, থামসা বেশ, বেরাসেরা করিও না, চাও না গোয়াও না, এটা সব দেখলে হয়, খালি ও না আলানলি বইয়া মা তখন এনকেজ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কিতা করেন, আপনার সদকাকারীর দৌলত যেটা আছে এটারে বাড়াইয়া দেন, আর সুদখোরের দৌলত যেটা আছে এটারে মিটাইয়া দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় মহব্বত করেন না যারা আপনার অকৃতজ্ঞ, যারা আপনার মুশরিক, যারা আপনার কুফফার আর আসিম গুনাহগার। মাত বুঝা যাননি? আল্লাহ গুনাহগারদের কোন সময় মহব্বত করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমি গুনাহগারদের মহব্বত করি না। আর কিতা করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোন সময় আমার অকৃতজ্ঞ বন্দারেও আমি মহব্বত করি না। আমার আল্লাহ একারে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে সদাই ওই ব্যক্তিরই মহব্বত করেন যে ব্যক্তি কিতা করে বলে আপনার ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতা অবলম্বন করে, অর্থাৎ তওবাকারীরে আর পবিত্রতা অবলম্বনকারীরে আল্লাহ মহব্বত করেন। সুবহান। আমার ভাইয়েরা, যারা সুদ বক্ষণ করে, এরা যদি আজ তওবা করে তো এরা তাই বইল নেন, মানে তওবাকারী হইল নেন। মা খেয়াল করে বুঝে যাননি? এরা কিতা হইল? তওবাকারী হইল। আর যারা সুদ আপনার এখনো পর্যন্ত জায়েজ হালতে আপনার একটা ব্যবসা মনে করি, তারা আপনার ব্যবসার সঙ্গে এটারে তুলনা রাখিয়া, কম্পেয়ার রাখিয়া জায়েজ মানে এরার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে দয়া করবানি। আল্লাহ কিতা কইছেন? দয়া করতা নাই। আল্লাহ রব্বুল আলামিনে কইতরা, আমি এরারে কিতা করতাম নাই, মায়া করতাম না, দয়া করতাম না। কেনে বিলে আমার গোলাম, আমার বন্দায় আমার বয়ান শোনার পরে তারা কি করে, এখনো পর্যন্ত তারা সুদর কর্মরে বাদ দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বয়ান, এই ওয়াজটা শোনার পরে নিজে এত্তাকি বিরত করিলায়, ফালাহু মা সালাফ, আমার আল্লাহ এরার জন্য বড় একটা নিয়ামতের পুরস্কার রাখে। এরারে কৃতকার্য করিলায়, সাকসেসফুল করিলায়, এরারে সফল কাম করিলায়। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়, এরার বিগত জিন্দেগির গুনাহ, বর্তমানের গুনাহ আল্লাহ কামুল হাকিমিনে মাফ করে দিলায়। আর ফিউচার বা ভবিষ্যৎ যেটা, এটারে যদি হে নিজে আল্লাহর উপর অর্পণ করিলায়, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই তাওয়াক্কুল যারা আল্লাহর উপরে করে, আমার আল্লাহ তার দারমাদার তারা চলহিলায়। ভাইয়ারা বন্ধুরা লক্ষ্য করিও, নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই জমিনের মধ্যে সুদ যেটা, এটা বড় ঘৃণিত একটা বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কারণ সুদরে আল্লাহ হারাম করছেন, আর ব্যবসা যেটা এটারে কিদা করছেন, হালাল করছেন, আর সুদরে আল্লাহ হারাম করছেন। সুতরাং আমরা সুদ থেকে বিরতি নিতাম। ব্যবসা বাণিজ্য এটা যদি আমরা করি, তাহলে নবীজির সুন্নতরে আমরা ইত্তেবা করলাম। আমার নবী ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে সে গুয়াকে আমি নবীরে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে সে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এর লাগিয়া মেহেরবানি করিয়া সুদ যেটা আছে এটারে পরিত্যাগ করা একান্ত দরকার। কারণ সুদখোর যদি কেউ বনি যায়, সুদের দৌলত যদি কোনো মানুষে ভাইয়া
দৌলত মনসা দি যায়, ধনী নাম লাগাই দে। আগে আগের মানুষের কইতা সুদর জনে বেশি কামায় না, বেশ দিন গেলে 40 বছর আপনার টিকে। ওটা আমরা মই মুরব্বী কইতা নানি। ঠিক তেমনি ভাবে এই মাত যে খানিকান কোরআন শরীফর আপনার পরিপন্থী কোনো মাত নাই বাবা, লক্ষ্য করিও। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রব্বুল আলামিনে সুদর দৌলত রে নির্মূল করি দে, ধ্বংস করি দে, মিটাই দে। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকা দাতার দৌলত রে আল্লাহ বাড়াইয়া দিলায়। এটা এক এক পয়েন্ট আলোচনা করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবো। আমি ওলা কুনাকুনি যাইয়ার, আমি নিজেও খানা লাগি যাইয়ার মাঠ ফুটাইতে গিয়া, বুঝা জাননি সাহাবকল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মেহেরবানি করিয়া সুদটা কি আমরা বিরতি নিতে হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ কোন সময় মহব্বত করেন না যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে, যারা কুফরি করে। আর আসিম যারা, অর্থাৎ গুনাহগার যারা, আল্লাহ অকৃতজ্ঞ আর গুনাহগারদে কোন সময় কিতা করেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনে মহব্বত করেন না। আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় ওই ব্যক্তি হইয়া থাকলো কি আপনার ইমানদার যারা কি করে, নিজের জিন্দেগির নেক আমল দ্বারা আপনার কিতা করে অতিবাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা, ওই ব্যক্তি পাক্কা মুসলমান, ওই ব্যক্তি পাক্কা মুমিন। ওয়া আমিলুস সালিহাত, যারা কি করে নেক আমল করে। ওয়া আকামুস সালাহ, আর যারা কি করে নামাজরে প্রতিষ্ঠিত করে। ওয়া আতুজ যাকাত, আর কি করে তারা যাকাত রে প্রদান করে। লাহুম আজরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, অর্থাৎ তাদের রবের তরফ থেকে ওদের প্রতি বড় একটা আজর, ইয়ানে পুরস্কার, অর্থাৎ নিয়ামত। কি নিয়ামত? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওদের কোনো ডর ভয় ভীতি আল্লাহ রাখুন না। আল্লাহ এরার নির্ভয় বানায়া জমিনের মধ্যে রাখে, এরার আখিরাতের ঘাট যেটা এরারে আল্লাহ সহদার সহল করিয়া রাখি দি। আমার নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। এর লাগি ভাইয়েরা বন্ধুরা, সুদ কাকে বলে? বলে আপনি টাকা দিয়ে যে কোনো ব্যবসা করেন, আপনার মূলধন যদি অক্ষত থাকে আর লাভর যদি আপনি প্রতি আশা রাখিয়া যদি আপনার ব্যবসাটারে জিত্তা রাখেন, তাহলে মনে করবা এই ব্যবসাটাও আপনার জন্য হারাম। গবাড়ি ইজারা রাখুননি, ইটা রাখিও না। চাউলের কাঠ ইজারা রাখুননি, ইটা রাখিও না। পারতে জমিন জায়গা ইজারা রাখিও না, রাখলে ফাইকাস কাটাইও। মালিকের লোকে একটা সহযোগিতায়, বেশির কাম নাই, কম বলা ফাইকাস কাটাইও। উভয়ের যদি মিল মিলাপ থাকে আর ফাইকাস কাটাও, তাহলে আপনার ইজারা জাইজ আছে। নতুবা আপনি 30,000 টাকা দি 1 কেয়ার জমিন রাখছো, 30 বছর খাইছো না 3 বছর খাইছো, বেটা 30,000 টাকা দিব আর জমিন ব্যাক করবো, আপনি এই 3 বছর সুদর বাচ্চা খাইয়া তোমার আওলাদরে জন্ম দিছো। এর লাগি নবীর উম্মত কল আমার সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বয়ানের মধ্যে কইতা যে মানুষে যদি চুরি করিয়া কোনো সম্পদ নিয়ে যদি আপনার খায়, তাহলে এই ব্যক্তির পেটের মধ্যে কোনো সময় আপনার বেদনা হইতো না। চুরির চাউলের ভাত খাইলে বাবা কথাটা লক্ষ্য করিও, পেটো বেদনা করবো নি। আকলে কিতা কয় মা আল্লাহ আল্লাহ মাফ দেখো, আমরা খাইছিও না খাইয়া আমরা প্রমাণ করা লাগতো না। কিন্তু যুক্তি এবং গুক্তি আকল দ্বারা প্রমাণ হর যে চুরির চাউলের ভাত অজান্তে খাইলে পেটো বিষ করতো না। অজান্তে আমি আপনার বাড়িতে গিয়ে যদি খাইলাই বস্তায় গু আপনার স্কুলের ছাত্রর হোক, আমার পেটো বিষ করবো নি? বাড়িতে গিয়ে বুধবাই মনে বিলি এগু তো আমি খাইয়া আসলাম চুরির চাউলের ভাত, বেজারও রায়নি না। খারাপই খিতা হইব বলে এই চাউল যে গু খাইছি আমি খাইছি আমার লাগি যাই যাচ্ছে, কারণ আমি জানিয়া খাইছি না। কিন্তু তুমি খাবাইছো, গুনা দেখ নাই আমার হইব তোমার হইব। আমার দেখ নাই নইতো নেন, কার হইব? তোমার হইব। মাত বুধবার আইনি, কিন্তু আমার হইতো না। আমি যদি জানতাম তাহলে আমার হইল নে। এখন বাইরে লক্ষ্য করিও নবীদের উম্মত কল, এখন যদি খাওয়ার মাংস যদি খাও, খাওয়া খাওয়া যাইজ আছে নি? যাইজ আছে নি? খাওয়ার মাংস যদি খাও তাহলে
খাওয়ার মাংস খাইলে পেটো বিষ করবো নি বিলে না, বিলে খাওয়ার মাংস খাইলেও পেটো বিষ করতো নাই, শিয়ালর মাংস খাইলেও আপনার চকুত খাজবাইতো নাই। কিন্তু লক্ষ্য করিও তোমার শরীরের মধ্যে যে চেতনা সৃষ্টি করিয়া দিব, এর মধ্যে তাকিয়া এর তাকি আল্লাহ রব্বুল আলামিনে ব্লাড পয়দা করব, আর ও ব্লাড তাকি আল্লাহ তোমার আওলাদ জন্ম দিব, আর ও আওলাদ আপনার এক ফুটা পানির তাকি আল্লাহ বানাইলো, এর লাগি হারাম কুরোর বাচ্চা হারাম হইয়া থাকে। মা বুধবার আইনি মানে হইন নানি বলে ওই এগুলোকে আর মাতিও না, কুকুর কিকুর হুয়া চিনো নানি, কারণ ইজ্জত যাইব। কুকুরে কামড় মারি দিব করিয়া কুকুরের লগে মানে লাগে না, আর না বালা কুফি হইলেও কুকুর সাবুদ হয়ে যায়। মাত আসা নানি 3 মাস মাংস খাইতে পারতাই নাই, ও ডরে কামড় মারস্তে একগু মারবে বা দুগু মারবে, চাচার তো কাম শেষ হয়ে যাব না, মাত খেয়াল করতাই নানি। কিন্তু ডরাই মানুষ কামড় মারতো না, তে বাবারে হুঙ্গিস না করলে করলে অন্তাকে হরি যা বেজারও রাইনি আমার আলোচনায়, আমার কইছো না তা কইতাম ও আমি কইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুদখোরের ব্যাপারে দীর্ঘ আলোচনা আমি করলে আরো বহুত লম্বা মাতমাতিমু, আমি সংক্ষেপ করে নিলাম। এটারে বিস্তারিত না করিয়া বাস্ট না করিয়া আমি আর অজাহাত না করিয়া তফসিল না করিয়া আমি ওখানে কাট করিয়া আমি হিংসুকর তুলা মাতমাতি। আল্লাহু সামিউল বাসির, আল্লাহ জাইন এন শুননেওয়ালা আর দেখনেওয়ালা, আল্লাহু জাইন এন হইয়া তাকলা আলিমুন খাবির, এন জ্ঞানী আর খবর রাখনেওয়ালা। সুবহানাল্লাহ। ফেরাউনে খোদাই দাবি করলো নি, একেবারে সংক্ষেপ একটা দৃষ্টান্ত দিয়া দাবি করলো নি ফেরাউনে খোদাই দাবি, ফেরাউনে খোদাই দাবি করলো, দাবি করার তার পরে একদিন ফেরাউনে কইল এক কাম করতাম, এক কাম করতাম, যে শয়তানে কইল যে ফেরাউন্ডে একবার পরীক্ষা করতাম যে হাসাও কথা হয়ে গেল নাকি, কারণ শয়তান তো তার ইমান আকিদা যদি আপনার অটল রইত তে হি আপনার পথ প্রষ্ট হইল নিয়ন মাতিবা তোলা পথ প্রষ্ট হইল নিয়নে হইল না, মানে শয়তানে কইল এক কাম করতাম তোলা আমি পরীক্ষা করতাম। শয়তানে পরীক্ষা করতে একটা পদ্ধতি অবলম্বন করলো। পদ্ধতি কি? সে আপনার ফেরাউনের বাড়ির মধ্যে গভীর রাত্রে গিয়া ফেরাউনের দরজার মধ্যে নক করলো। কইছেন হিংসা সম্পর্কে তোলা কইতাম, কিতা কইতাম, হিংসার তা কি বড় আপনার অপরাধ আমরা জমিন আর কোনটা নাই, বর্তমানে আমরা হিংসায় ধ্বংস করলো। আমি ওয়াজে আইতে সময় খাবার জোর লাগাইয়া বার হইছি, আমারে দি যেগুর ফেট পাল্লা নাই গে খর কিতা জানো নি, ও দেখো কিলা বাস লাগাইয়া বার হইছি, এগো কিতা সালাম না হিংসা, সামনে দেখছে দেখিয়া না হারিয়া সালাম দে আর খর চোখ তেড়া বানাইয়া মাত করলে না, বেজার হইবা না আপনারা। ও দুনিয়াত কারবার ওলা চলে, হিগে ফুলকবির বার লইয়া বাজারও যার পলাইছে কিলা হি জানে আর তার ফাঁস ফরানে জানে, হিগে কর দেখ রায় নি আজ হারি লইতো, ইগুর নাম কিতা তারিফ নি না হিংসা, মাতো না তোরা ইয়া লাগেই তো বাঙ্গনি ডুবা উয়াইছে নি, কিলা উয়াইলো ও বা কিলা উয়াইছে হি জানে, তুই কিলা জানবি, এগুর নাম কিতা হিংসা। হিংসায় মানুষের নেক আমল দেওয়ালা ধ্বংস করে, জেলা আপনার বালা লাকড়ি রে অগ্নি পাওয়ার বাদে আংটা বানাইলাই ওলা আপনার হিংসায় নিজের নেক আমল দেওয়ালা ধ্বংস করে। এখন আউযুবিল্লাহ। শয়তানে বাইরে লক্ষ্য করিও ফেরাউন্ডে পরীক্ষা করার লাগে, জাস্টিফাই করার লাগে, সত্য বলিয়া প্রমাণ করার লাগিয়া, কারণ তার তো দিল যেটা এটা দুর্বল, যে হাসাও খোদা হয়ে গেল না, মিথ্যা কথা প্রচারর। একদিন রাত গভীর রজনীতে গিয়া কি করলো, ফেরাউনের বাড়ির দরজার সামনে গিয়া নক করলো, খোদা আপনার এক বন্দা, আপনি দয়া করি দরজা খুলি দেখো আমি প্রবেশের লাগি অনুমতি চাইয়া। শয়তানে এটা পারবো মাত বুঝে জানি বাবা, শয়তানে ইলা কইল খোয়ার বাদে ফেরাউনে কয় তুমি খরগু আমারে পরিচয় দেও, মাত খেয়াল করবা খুব বুঝবা মাতটা, তুমি খরগু আমারে পরিচয় দেও। শয়তান গেছে কিতার লাগি, টেস্ট করার লাগি, কিতার লাগি গেছে পরীক্ষা করার লাগি। ফেরাউনে কয় তুমি খেয়ে পরীক্ষা তুমি খেয়ে আমারে পরিচয় দেও, বলে না আমি তোমারে পরিচয় দিতে পারবো না, তুমি আমারে অপরিচিত হিসাবে দরজা খুলিয়া দেও। ফেরাউনে কয় আমার ডর আছে, তোমার মতো ব্যক্তি আমার লগে দেখলে মাতরায়, আমার মনে হর বড় সজাগ মানুষ, আমি রাত্রে আমার দরজা খুলিয়া দেই না অপরিচিত কোন মানুষরে, পরিচয় পাইলে আমি যদি মনের ভাবে মানে তাহলে আমি দরজা খুলিয়া দিব। হরকে করিকান ফেরাউনে কর শয়তানে দেখলো আমি তো সাকসেস হয়ে গেছি, ইগু তো খোদা উদা নাই, খোদা হইলে তো বারে তাকে কই লইল না যে আমি অমুক, ও কইলো বুঝছি যে তার লাগি আইসলাম, আমার ওই গেছে, তুমি কোনো কুন্তা নাই, এটা হুদ্দাও মানর গেছে, তুমি খোদা বলিয়া প্রচার করডায়। ফেরাউনে এই সময় বুঝি লাইলো যে এই নই লাগি শয়তান বুঝি লাইলো। ফেরাউনে কইলো এখন আমি বুঝতে পারলাম তোমার এই যে মাত যেগুলা এই মাতে বুঝবাইলাম তুমি শয়তান ছাড়া অন্য কিচ্ছু নাই।
বলে মা ঠিক আছে আমি শয়তান। ও শয়তানে যে সময় ইয়েস কইল তখন ফেরাউনে কর বাইরে মাত্তর গেছে আর আমার গেছে যেন সীমাবদ্ধ থাকে, তোর আমার তাকি বত্তর ই জমিন মনে হয় আর খেও নাই। ফেরাউনে কর শয়তান রে, শয়তানে কর না 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 না, ও দুনিয়ার বাউতাবাজি খোদা, ও দুনিয়ার দুকাবাজ খোদা, লক্ষ্য করিও আমি শয়তান নিকৃষ্ট আল্লাহর মখলুকের মাঝে ঠিক আছে, আর তুমিও উৎকৃষ্ট নাই, তুমিও নিকৃষ্ট ঠিক আছে, কিন্তু আমি শয়তানের জিন্দেগির মধ্যে আমার ইলিমর রাডারের মধ্যে ধরা পড়ছে, আমরা দগুত্তা কি হিংসুক যে গুই গুয়ার অবাক। যাও আমি আপনার খেদমত থেকে আর বিদায় নিতে বাধ্য, কারণ আজানোর সময় গেছে, ই ওয়াক্তে আর টাইম মানে না। সূরা ইখলাস তিনবার পড়ুক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যদি একবার পড়ি আপনারা একবার পড়িছেন, তিনবার থেকে বহুত বেশি হইছে, আল্লাহ কবুল করুক। আমি আমার বক্তব্যরে কমপ্লিট করতে পারলাম না, আনকমপ্লিট হলো শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ কাজ করি আল্লাহ বন্দুক মারা 5 নং জামে মসজিদ রে আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই মসজিদ ধরায় আল্লাহ এই ওয়াজ আর আব্বা কমিটি রে আপনি মুনিবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই মসজিদের কমিটি বডি রে আপনি বুলবলা করো, এই মসজিদ রে হাত্তাল কিয়ামত পর্যন্ত আপনি মুনিবে জিন্দা রাখিও আল্লাহ। খাস করি মসজিদের ইমাম সাহেব আল্লাহ মুহতারাম আব্দুর রহিম সাহেবের হায়াত বাড়াইয়া দাও, আপনার বান্দারে আপনি মুনিব রব্বুল ইজ্জতে কামিয়াব করো, নেক সন্তানের বাবা বানাইয়া দাও, আপনার হাবিবের ওসিলায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে এই মাহফিলে আমরা যারা আছি আমরা কার নৌকা কোন গাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দাও আল্লাহ। আমরা হালাল এবং হারাম রে পরিচয় করার তৌফিক দান করিয়া দাও। বিশেষ করে অঞ্চল থেকে, গ্রাম থেকে, এলাকার থেকে যত মুর্দেগান খবরাস্ত হইছেন আপনার হাবিবুর ওসিলায় আপনি মুনিব রব্বুল ইজ্জতে তারারে গরিকে রহমত করো আল্লাহ। যেটা বন্দাগণ এত মহব্বতে, এত আদরে, এত শ্রদ্ধার্থে আল্লাহ এই জায়গাখানে দাওয়াত দিয়ে নিয়ে হাজির করছেন, আপনি মুনিবি আল্লাহ ওদের সন্তান সন্তানাদিরে আপনি মুনিবি ওলা কামিয়াব করিলাম। আমরা যারা মা নাই, যারা বাপ নাই, আমরার মা বাপ রে আপনি জান্নাতুল আলা মাকাম দান করো। আমরার যারা মা বাপ জিন্দা আছেন হায়াতে তয়্যিবা তাওয়িল করিয়া দাও। খাস করে আমরার এই জমিনে চলাফেরার লাগি আয় আল্লাহ হালাল তরিকায় আমরার হালাল উপার্জন করার তৌফিক দান করিয়া দাও। আমরার মধ্যে যত বেকার সমস্যা আছে আপনি মুনিবে আল্লাহ ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা দান করিয়া দাও। খাস করি মাবুদ এই জমিনে চলাফেরা করতে হইলে যত নিয়ামতের প্রয়োজন আপনার কুদরত থেকে আতা করো। আমরা বিবেক চিন্তর হালতর হোম আর করম করো। আমরা রে সোয়াইয়ার দিল্লতিত তাকি ফানা চাই আমরা রে ফানা দাও। আমার ডানে বানে আগে পিছে আয় আল্লাহ যত মুমিন মুসলমান পর্দার অন্তরালে যত মা বোন আছেন তাম আমার হালতো আপনি রহম আর করম করো। বিলাখের যে সময় আমরা জমিন থেকে বিদায় হইমু আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা ঈমানের উপরে খাতিমা বিল খৈর করিও আল্লাহ। এই ওয়াজ করাইতে নাগাল্যান্ড কুহিমাত থেকে পর্যন্ত চান্দা দিছেন, বিদেশ থেকে সহযোগিতা করছেন, যত ভাই আমরা লাইভের মাঝে শরীক আছেন আপনি মুনিবে তারে কবুল আর মঞ্জুর করো। দেশ বিদেশে যত সন্তান হল আছেন রহমতর সাতারি আল্লাহ তারে ডাকিয়া রাখো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। খোদায়া বহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।